আজকের ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ড থেকে কিভাবে পিডিএফ করতে হয় এবং পিডিএফ থেকে আবার কিভাবে এমএস ওয়ার্ড করতে হয়। তো সর্বপ্রথম আপনি ডকুমেন্টটি তৈরি করার পর এখানে ফাইল মেনুতে যাবেন, যাওয়ার পর সেভে একটা ক্লিক করবেন, ব্রাউজ, এখান থেকে আপনি লোকেশনটা সিলেক্ট করে দিবেন, এখানে একটা ফাইল নেম দিবেন, সেভ অ্যাজ টাইপে পিডিএফ সিলেক্ট করে দিবেন, এরপর সেভ বাটনে একটা ক্লিক করবেন। তো এটা আমার অলরেডি পিডিএফ তৈরি হয়ে গেছে। এভাবে আপনি এমএস ওয়ার্ড থেকে সহজেই পিডিএফ তৈরি করতে পারবেন। এখন এই পিডিএফটি আপনি আবার কিভাবে এমএস ওয়ার্ডে তৈরি করবেন, একটা ব্রাউজার থেকে গুগলে লিখবেন ILOVE PDF, এন্টার প্রেস করার পর এই ওয়েবসাইটে যাবেন। এখান থেকে অনেক ধরনের কনভার্ট করা যায়, তো আপনার যেটা প্রয়োজন, তো এখান থেকে আমরা যেটা করব পিডিএফ টু ওয়ার্ড। তো এই পিডিএফ টু ওয়ার্ডে একটা ক্লিক করব, এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইল। তো আমরা যে ফাইলটি তৈরি করছি সেই ফাইলটির লোকেশন থেকে আমরা সেই ফাইলটি ব্রাউজ করে দিব। তো এখানে ডেস্কটপে আমরা ক্লিক করে ফাইলটির নাম দিছি CV2, অর্থাৎ এটা সিলেক্ট করে ওপেনে একটা ক্লিক করব। এখন এখানে আপনার সেই ফাইলটি শো করবে। নিচের দিকে দেখবেন কনভার্ট টু ওয়ার্ড, ডাউনলোড ওয়ার্ড ফাইল। তো আপনার কনভার্ট হওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার আগের ফাইলটি আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আমরা ফাইলটি ওপেন করে দেখব যে আমাদের এমএস ওয়ার্ডে ক্রিয়েট হয়েছে কিনা। তো এখন দেখা যাচ্ছে আমাদের ফাইলটি আবার এমএস ওয়ার্ড ফাইলে চলে আসছে। এখন এখান থেকে ইচ্ছামতো আপনি এডিট করতে পারবেন। একইভাবে যদি আপনার ফাইলটি জেপিজি আকারে থাকে, সিলেক্ট করে দিলে আপনি জেপিজি থেকে পিডিএফ তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে একটা জেপিজি ফাইল এখানে সিলেক্ট করে দেব, দেওয়ার পর কনভার্টে ক্লিক করব। কনভার্ট ক্লিক করলে এটা আপনার জেপিজি থেকে পিডিএফ তৈরি হবে। এভাবে আপনি ওয়ার্ড ফাইল অথবা জেপিজি ফাইল থেকে পিডিএফ করতে পারবেন। আবার পিডিএফ ফাইল থেকে জেপিজি অর্থাৎ ওয়ার্ড ফাইল যেটা আপনার প্রয়োজন সেটা করে নিতে পারতেছেন। তো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।